হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানাবো মাশরুম মশলা। মাশরুম মশলা বানানোর জন্য প্রথমে আমি মাশরুমটা পরিষ্কার করে নেব। মাশরুমে অনেক নোংরা লেগে থাকে, তাই মাশরুমটা পরিষ্কার করার জন্য আমি 2 চামচ মতো ময়দা মাশরুমে ভালো করে হাতে রগড়ে রগড়ে মাখিয়ে নেব, তারপর জলে ধুয়ে নেব। আর মাশরুমটা এভাবে পরিষ্কার করে নিতে হবে। আপনারা যেরকম পছন্দের শেপে আপনারা কাটবেন, 2 টুকরো বা 4 টুকরো। এবার আমি কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম 4 চৌকো করে কেটে নিয়েছি। আর এটা একটু 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা তুলে রাখবো। আর ওই একই তেলেতে আমি মাশরুমটা 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি মাশরুমটাও তুলে রাখবো। ওই একই কড়াতে আমি 4 চামচ মতো আবার সর্ষের তেল দিয়েছি। আর ফোড়ন দেব জিরে, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর বড় এলাচ। ফোড়নটা আমাদের ভালোভাবে হয়ে গেলে এবার আমি দেব পেঁয়াজ কুচি। আমি চপারে পেঁয়াজটা কুচি নিয়েছি খুব ছোট ছোট করে, আপনারা পারলে গ্রেট করেও নিতে পারেন। আমি একটু পেঁয়াজটা নরম হওয়ার জন্য 1/2 চামচ মতো নুন দেব। আমি টমেটোটাও ওই একইভাবে কুচিয়ে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটো 5 থেকে 10 মিনিট মতো ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এতে দেব হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু ঝালের জন্যও আমি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দেব। এবার আমি দেবো 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। রসুন বাটা আদা বাটা দেওয়ার পর আরও আমি 10-15 মিনিট মশলাটা কষে নেব। কষে নেওয়ার পর আমি ভেজে রাখা মাশরুম আর ক্যাপসিকামটা এবার দিয়ে দেব। আমি এদিকে আরও 8 থেকে 10টা মতো কাজু বাদাম ভিজিয়ে বেটে রেখেছি, আর রেখেছি 2 চামচ টক দই ফেটিয়ে। সবটা আমি দিয়ে দেব আর আরও 10 মিনিট গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে হতে দেব। এবার আমি নামাবার সময় লাস্টে একটু গরম মশলা, হোমমেড গরম মশলা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটু 1 চামচ বাটার দেব আর উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব।